মাছ খেতে অনেকের কিন্তু অনীহা জাগে, কিন্তু মাছের ডিম খেতে একদমই না। বেশ পছন্দ করে মাছের ডিম বোনা। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শিং মাছের ডিম বোনা। বর্ষাকালে প্রতিটি শিং মাছ যে কোনো মাছে পেট ভর্তি ডিম হয়ে যায়। এই সময় মাছরা বাচ্চা দিয়ে থাকে, আমার বাচ্চা দিয়ে মাছগুলো আলাদা, আবার এরকম ডিমওয়ালা মাছগুলো কিন্তু আলাদা। তো বর্ষাকালে আপনি মাছ কিনতে যাবেন, প্রত্যেকটি মাছে কিন্তু ডিম পাবেন। তো 1 কেজি শিং মাছ নিয়ে চলে আসছে, তো সেখানে কিন্তু ডিমগুলো হলো। তো এখন এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ডিম ধোয়ার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে পরিষ্কার করে ডিমগুলো কাটবেন। ডিমগুলোকে যখন ধুবেন একটু হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে রক্ত পানিটা চলে যাবে। তো এখন এখানে আমি অল্প একটুকু হলুদ গুঁড়ো, অল্প একটুকু মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ। অনেকে মনে করবেন হয়তো মাছের ডিমে কোনো গন্ধ থাকতে পারে কিনা, সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু 1 চা চামচ লেবুর রস অ্যাড করতে পারেন। সুন্দর একটি গ্রানও আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এটাকে আমি ভালো করে আপনার মেখে নিয়েছি, তবে মাখতে গেলে খুব আলতো হাতে এই ডিমগুলোকে মাখতে হবে, নয়তো কিন্তু ডিমগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন এটাকে আমি ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন। কে কে আমার মতো শিং মাছের ডিম খেতে খুব ভালোবাসেন। আমার কাছে অন্যান্য ডিমের থেকে শিং মাছের ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকে আম্মুকে দেখতাম যখন শিং মাছ রান্না করতো, শিং মাছের পাশে কিন্তু শিং মাছের ডিম দিয়ে দিত, আলু দিয়ে রান্না করে দিত, বেশ ভালো লাগতো খেতে। তো আজকে আমার হাজব্যান্ড বললো সে শিং মাছের ডিম বোনাটা খাবে, তার জন্য আমার এই শিং মাছের ডিম বোনাটা করা। তো এখন এটাকে আমি তেলে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি তেলটা গরম হওয়ার পরে চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ডিমটা যখন বোনা বোনা হয়ে যাবে আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। তো এই মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে, সেটা আমরা অনেকেই জানি, পুষ্টিবিদরা আরও ভালো করে জানে। তো মাছের ডিম খেতে কেনা ভালোবাসে। তো মাছের ডিমগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ডিম ভুনাতে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে সেক্ষেত্রে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন এটাকে পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব একটা টমেটোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে স্লাইস করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। আমরা ভোজনরসিক বাঙালিরা একটু ভাত খেতে খুব পছন্দ করি, আর ভাতের সাথে যদি একটু ডিম ভুনা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। যখন আমরা ম্যারিনেট করেছিলাম ডিমগুলো ওই সময় একটু লবণ দিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিম কিন্তু বাছতে বেশি কতক্ষণ সময় লাগে না। তো ডিমগুলোকে আমি এখন পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে আপনার ভেজে নিচ্ছি। আমি আরও 2 থেকে 3 মিনিট গরম ভাতের সাথে এরকম ডিম বোনা থাকলে আর কিছুই লাগবে না। 1 থালা না 2 থালা ভাত খাওয়ার পরে আবার কিন্তু ডিমগুলা খুঁজবেন খাওয়ার জন্য। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে ডিম বোনা, তার বাবাকে বলেছে সব সময় শিং মাছ নিয়ে আসতে, বাচ্চারা তো এখনই মাছ খেতে চায় না। তো এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি রোস্টেড ভাজা জিরে গুঁড়া, এটা আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার ধনেপাতা কুচি দিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ইয়াম এবং জুচি হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে ভিজিট করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে দ্রুত পৌঁছে যায়। তো বাস হয়ে গেল গরম গরম শিং মাছের ভুনা। আর এই শিং মাছ ভুনা যাকে একবার খাওয়াবেন সেই কিন্তু বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই মাছ ভুনা খেতে।